অনেক দিন আগেকার কথা। একটি জঙ্গলের মাঝে একটি বড় গাছ ছিল, যেটিতে ফলের বদলে সোনার পয়সা ঝুলত। কোনো লোভী মানুষ যদি সোনার পয়সাগুলোকে পাড়ার জন্য গাছে উঠত, গাছটির মধ্যে একটি ভূত থাকতো। সে ওই গাছে ওঠা লোভী মানুষটিকে ধরে খেয়ে ফেলতো। আরে কে কোথায় আছো, বাঁচাও! কে কোথায় আছো, বাঁচাও! ওই জঙ্গল থেকে দূরে একটি লোভী ব্যবসায়ী ব্যবসা করত। ব্যক্তিটি ভীষণ ধূর্ত প্রকৃতির মানুষ ছিল। খরিদ্দারদের ডুপ্লিকেট মাল বিক্রি করত বেশি দামে। ব্যক্তিটি গ্রাহকদের ঠকিয়ে ঠকিয়ে অনেক ধন সম্পদ অর্জন করেছে। ওই ঠক ব্যক্তিটির কাছে শান্ত নামে একটি ব্যক্তি কাজ করত। ব্যক্তিটি ভীষণ সৎ এবং নিষ্ঠাবান ছিল। আরে শান্ত, কোথায় মরতে গেলি? তাড়াতাড়ি আয়। শান্ত ব্যবসায়ীটির কাছে এলো। আপনি আমাকে ডাকছিলেন মালিক? হ্যাঁ ডাকছিলাম। বলছি কি, আমাদের দোকানের বেশ কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, তাই তুই আর আমি শহরে গিয়ে সেই সব মালপত্র নিয়ে আসবো। ঠিক আছে মালিক। তারা গরু গাড়ি করে শহরের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুজনে শহরের একটি বড় দোকানে যায়। দোকানটিতে অনেক গ্রাহক থাকার কারণে তাদের বাড়ি ফেরত আসতে অনেক লেট হয়ে যায়। তাদের ফেরত আসার পথে সেই ভয়ানক জঙ্গলটি পড়ে। আরে আজকে তো খুব লেট হয়ে গেল রে শান্ত। এই অন্ধকারে জঙ্গলটি কত ভয়ানক দেখাচ্ছে। মনে হচ্ছে শান্ত আমরা রাস্তা ভুল করে ফেলেছি। অন্ধকারের মধ্যে রাস্তাও তো ঠিক করে উঠতে পারছি না। তারা দেখতে দেখতেই জঙ্গলের মধ্যবর্তী স্থলে সেই সোনার পয়সা ধরে থাকা গাছটির কাছে এসে হাজির হয়। আরে ভাই, এ তো ভীষণ আশ্চর্যের ব্যাপার। এটা তো সোনার পয়সা ধরে থাকা গাছ। কি মজার ব্যাপার! এত সোনার পয়সা! ব্যবসায়ী এবং শান্ত গরুর গাড়ি থেকে নিচে নেমে পড়ে। ব্যবসায়ী সোনার পয়সাগুলোকে পাড়ার জন্য এগিয়ে যায়। ঠিক সেই সময় শান্ত ব্যবসায়ীকে আটকে দেয়। আরে দাঁড়ান মালিক, ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না। নিশ্চয়ই এটা কোনো মায়াবী ছলনা। আপনি এটা নিজেই ভেবে দেখুন না, সোনার পয়সা ধরা গাছ কি কখনো হতে পারে? আরে শান্ত, তুই ভীষণ বোকা, আর বোকাই রয়ে গেলি। এই এত সোনার পয়সা তুই কি দেখতে পাচ্ছিস না? আমি তো যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি। আরে পাগলা, এই সুযোগ কি কখনো কেউ হাতছাড়া করে দেয়? বড়লোক হওয়ার এটাই তো মোক্ষম সুযোগ। এই বলে ব্যবসায়ী গাছে উঠে পড়ে সোনার পয়সা পাড়ার জন্য। সোনার পয়সাগুলোকে পেরে পেরে গামছার মধ্যে রাখছিল। ঠিক সেই সময় গাছের উপর থেকে একটি ডাইনি নেমে এলো। লোভী মানুষ, তোরা আমার জালে ফেঁসে গেছিস। এবার তোরা দুজন আমার হাতে মরার জন্য তৈরি হয়ে যা। আর তখন ব্যবসায়ী দেখল যে সমস্ত সোনার পয়সাগুলো সাপ এবং বিছেতে পরিবর্তন হয়ে গেল। আরে এটা কি হলো? সাপ, বিছে, বাঁচাও! মালিক, আপনাকে তো বলেছিলাম লোভে পড়বেন না, লোভে পড়বেন না। আরে শান্ত, এইসবের কথার কি আর কোনো মানে আছে? ভুল যেটা হওয়ার তো সেটা হয়েই গেছে। এখন বাঁচার একটাই উপায়, ভাগ শান্ত, ভাগ। এরপর দুইজন মিলে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ডাইনিও তাদের পেছু পেছু যেতে শুরু করে। কত দূর তোরা দুজনে ছুটে পালাবি? আজ আমার হাত থেকে তোদের নিস্তার নেই। তারা দুজনে ছুটতে ছুটতে একটি কুঠির দেখতে পেল। মালিক দেখুন, ওখানে একটা কুঠির আছে, চলুন তাড়াতাড়ি করে আমরা দুজনে কুঠিরের মধ্যে প্রবেশ করি। দুজনেই জীবন বাঁচাবার জন্য কুঠিরের মধ্যে প্রবেশ করলো। কুঠিরের মধ্যে একটি সাধু ধ্যানে মগ্ন ছিল। ব্যবসায়ী সাধুর পা ধরে ফেলে এবং তাদের পিছনে আসা ডাইনির হাত থেকে বাঁচাবার জন্য তাকে অনুরোধ করে। সাধুরই ধ্যান ভঙ্গ হয়ে যায়। আরে কে তুমি? কেন আমার পায়ে ধরছো? আর এই গভীর জঙ্গলেই বা তোমরা কি করছো? ব্যবসায়ী সাধুটিকে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করলো। ডাইনিটি দুজনের পিছু নিতে নিতে কুঠিরের সামনে হাজির হলো।
এবার তোরা কোথায় পালাবি? আজকে তোদের জীবনের শেষ দিন। সাধু বাবা কুটিরের বাইরে বেরিয়ে আসে এবং ডাইনিকে দেখতে পায়। ব্যবসায়ী এবং শান্ত সাধু বাবার পিছনে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তুই এই দুজনকে কেন মারতে চাচ্ছিস? তোর কি ক্ষতি করেছে এরা? যেতে দে ওদের। আরে সাধু, আমি তো তোকেও মেরে খেয়ে ফেলবো, তাই তুই নিজের কথা ভাব। আরে মরে গেলাম রে, এবার আমাদের কে বাঁচাবে? গতিক গোলমাল দেখে ব্যবসায়ী দৌড়ে পালাতে শুরু করে ডাইনির হাত থেকে বাঁচার জন্য। আরে তুমি দাঁড়াও, পালিও না, ডাইনি তোমাকে ঠিক ধরে ফেলবে। ডাইনি ব্যবসায়ীকে ধরে ফেলে। এবার কোথায় পালাবি তুমি? সাধু বাবা, দয়া করে কিছু একটা করুন। সাধু বাবা তখন চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে শুরু করে কিভাবে ব্যবসায়ীকে উদ্ধার করা যায় ডাইনির হাত থেকে। বুঝতে পেরেছি, এই ডাইনির প্রাণ একটি পুতুলের মধ্যে আবদ্ধ করে রাখা আছে। তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুমি দূরে ওই গুহাটি দেখতে পাচ্ছ? ওই গুহার মধ্যে তুমি প্রবেশ করবে। গুহার মধ্যে প্রবেশ করে তুমি দেখতে পাবে কালো রঙের ভয়ঙ্কর ভয়ঙ্কর পুতুল, যেগুলোকে উল্টো করে ঝুলিয়ে রাখা আছে। কিন্তু সাধু বাবা, যেই পুতুলটাকে মারতে হবে তাকে আমি খুঁজবো কিভাবে? অতগুলো পুতুলের মধ্যে যেই পুতুলটির দেখবে একটি চোখ, সেই পুতুলটিকে তুমি মারবে। তার সাথে আমার এই শেখানো মন্ত্রটি 3 বার উচ্চারণ করবে, তারপর তার মাথাটা ছিঁড়ে ফেলবে। ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব। আমি এক্ষুনি যাচ্ছি ওই গুহাতে। শান্ত দৌড়ে চলে যায় ওই গুহার মধ্যে। গুহার মধ্যে ঢুকে সে পুতুলগুলিকে দেখতে পায়। এই সেরেছে, এতগুলো পুতুলের মধ্যে আমি ওই কানা পুতুলটিকে খুঁজে পাবো কিভাবে? এক চোখো পুতুল তো আমি দেখতেই পাচ্ছি না। অবশেষে শান্ত সেই একচোখো পুতুলটিকে দেখতে পেয়ে যায়। আরে ওই তো এক চোখো পুতুলটা, দেখতে পেয়ে গেছি। শান্ত দৌড়ে যায় পুতুলটির কাছে এবং সেটিকে হাতে নিয়ে নেয়। তারপর সাধু বাবার শেখানো মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর পুতুলটির মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। তক্ষুনি বাকি পুতুলগুলো ভস্ম হয়ে যায়। আবার ওই দিকে ডাইনির সারা শরীরে আগুন লেগে যায়। সারা শরীর আমার জ্বলে যাচ্ছে, এটা আবার কি হচ্ছে আমার? ডাইনি ব্যবসায়ীকে ছুঁড়ে ফেলে দেয়। দেখতে দেখতে ডাইনিটি আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। শান্ত দৌড়াতে দৌড়াতে গরুর গাড়ির কাছে এসে পড়ে। আপনি ঠিক আছেন তো মালিক? আজ তো আমি লোভের বশবর্তী হয়ে আমার জীবনটাকেই হারিয়ে ফেলছিলাম। তারপর ব্যবসায়ী আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে যায়।